আবারও প্রশ্নচিহ্নের মুখে সোনামুড়ার আইন শৃঙ্খলা। প্রায় সন্ধ্যা রাতে এই প্যাসেঞ্জার সেজে ছিনতাইয়ের চেষ্টা টোটো গাড়ি, প্রাণে মারার চেষ্টা চালককে। ঘটনা সোমবার রাতে সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেখলিপাড়া রাবার বাগানে। আহত চালকের নাম সাগর বণিক, পিতার নান্টু বণিক। ঘটনার বিবরণ জানিয়ে মামলা করা হলো সোনামুড়া থানায়। ঘটনার বিবরণে চালক সাগর জানায়, সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়া যাওয়ার নাম করে দুজন প্যাসেঞ্জার তার টোটোতে উঠে যথারীতি রাত প্রায় 9টা হওয়ায় প্যাসেঞ্জারদের সাহায্য করতে গিয়ে তাদের নিয়ে রওনা হয় সে। তখন সাগরের কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে অন্যত্র কথা বললে অভিযুক্ত ছিনতাইবাজ তারপর হঠাৎই শোভাপুর এলাকায় যেতেই তাকে মেখলিপাড়া এলাকার রাবার বাগানের মধ্য দিয়ে বন্ধুর বাড়িতে যাবে বলে তাকে নিয়ে যায়। আর তখনই রাবার বাগানের নির্জন এলাকা হওয়ায় গাড়ি থেকে নেমে ছিনতাইবাজরা তার কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং তাকে অন্যত্র নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করে। যথারীতি সে কোনো ক্রমে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে এবং পরবর্তী সময়ে অনেকটা দূরে এসে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে সে তার পরিবারের লোকজনদের ঘটনা সম্পর্কে জানায়। এরপর পরিবারের লোকেরা সেখানে গিয়ে টোটো সমেত তাকে উদ্ধার করে নিয়ে আসে। ছিনতাইবাজদের মারে আহত হয় সাগর, কেটে যায় শরীরের বিভিন্ন অংশ। পরবর্তী সময়ে সোনামুড়া থানায় বিষয়টি জানিয়ে মামলা লিপিবদ্ধ করে সাগরের পরিবার। দিনের পর দিন এ ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। একাংশের অভিমত, নেশার বারবারন্ত সংঘটিত হচ্ছে। এই সকল অপ্রীতিকর ঘটনাগুলি অচিরে এগুলি জবনিকা টানা না গেলে ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনার সাক্ষী থাকতে হবে মহকুমাবাসীকে, এটা বলাই বাহুল্য। আমি অটো চালাই, তো আজকে বৃক্ষমণি আমি দাঁড়াই আসলাম টিপের লেগে। তো তারা যে দুইজন ছেলে আয়া অনেক টাইম কটা হবে, এই তো অনুমানিক 8:30 থেকে 9টা বাজবো। তো দুইজন আয়া কইতাছে তারা দনপুর ইন্দুরিয়া যাব। তো আমি কইছি এমন 250 টাকা দিব। তো তারা রাজি হয়েছে। তো দনপুর যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে তারা কয় তারা বাড়ি রাজনগর দিয়ে নিয়ে নামাই দিয়ে এমন। আমি কইছি না, আমি এত দূরে যাইতাম না। তো তারা কইছে আচ্ছা তাহলে ইন্দুরি দনপুরই চলো। তো দনপুর গেছি পরে আমার মোবাইলটা নিছিল গা, নিয়ে তারা কল করতেছিল কারে কারে জানি। এরপরে তো কল করতেছিল, তো তারা কথা হয়তোবা কেউ লোকে হয়েছে না না কার লোক হয়েছে। এরপর দনপুরের থেকে কাটিলে বলে আর একটু নিয়ে দিয়ে তো কথার মধ্যে তারা যেসব মোবাইলে কথা কইতে আসলো, এমন সময় কারোর সাথে কথা করার মধ্যে অসংলগ্নতা পাইছে না, কোনো কিছুর মধ্যে কথার মধ্যে কোনো কিছু ভেজাল টেজাল পাইছে না বা এমন না 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 এমনি নর্মালি কথা কইতেছিল। তো তারা আমার লেয়ার পরে কাটিলে গেছে। আমি প্রথম দনপুর যাও না, আমি কইছি যে আমার তো এনো বন্ধুর বাড়ি আছে দুইজন, তুমি কার বাড়ি যাবে? আমি এনো চিনি, আমি চিন পরিচিত আছে। তো এরপরে কাটুলিয়া যাবো। কাটুলিয়া আমার জেঠুর বাড়ি আছে। আমি কাটুলিয়া গিয়ে আমি কই এনো আমার জেঠুর বাড়ি আছে, আমার পুরান বাড়ি কাটুলিয়া। তো তারা এরপরে কিতা করছে, তারা আবার ঘুরে এদিকে পড়ছে নাইসানিমুরা আয়া পড়ছে এদিক দিয়ে ভিক্ষা। মিল্কি ভাড়ার থেকে একজন উঠছে, আগে আসলো দুইজন, এরপরে উঠছে একজন, 3জন। প্রথম কি মিল্কি ভাড়া গেছে না নাইসানিমুরা গেছে? না, আমি তো ওই নতুন বাজার এদিক দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকছি ভিতরে। এরপরে এদিক দিয়ে আইসি আমি মিল্কি ভাড়া, এদিকের থেকে একজন হচ্ছে। তো এদিক দিয়ে আমার কইতাছে ডাইন সাইডে একটা রাস্তা ছিল মিল্কি ভাড়ার থেকে, ওইটা দিয়ে গেলে বলে শর্টকাট হইব। তো শর্টকাট হইব, আমি তো এটা দিয়ে যাইতেছিলাম। তো যাইতে 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 এদিকে গেছি পরে অনেকটা যাওয়ানোর পরে এদিকে আর কিচ্ছু ঘর বাড়ি কিচ্ছু নাই। তো কইতাছে আবার ফোনে কইতাছে কারে বলে ফাটাইছে তেলের লেগে, তেল আনতো। তার বন্ধুর বাড়ির থেকে বন্ধুর বাইক লিয়ে তারা এইখান রাজনগর যাইব। তো এটা কোনো তো আমার বিশ্বাস হয়েছে হয়তো বা বাড়ি আছে, তারা বিপদে পড়ছে। তো আমি নিয়ে দিয়ে আইতেছিলাম। তো যাওনে অনেকটা যাই সেটা, এরপরে দেখি শুধু রাবার বাগান। এরপরে একটা রাবার বাগানের মধ্যে গাড়িটা উড়াইছি, তারাও ঠেললে উড়াইছে, মানে গাড়ি উঠে না। আমি কইছি আমি এর থেকে আমি আর যাইতাম না, তোমরা এদিকে ভাড়াটা দিয়ে তোমরা যাওয়া। তো তারা ওই ঠেললে উঠাইছে, একটু সামনে নিয়ে দিয়া। তো এরপরে তার ওই ঠেললে উঠাইছে, উড়ানোর পরে কে দাঁড়ানোর পরে মোবাইলটা দিছে না, পকেটে ঢুকাইছে। এরপরে কইতাছে গাড়ির চাবি ঢুকাইতেছে। ওই প্রথম যে দুইজন উঠছিল তার থেকে একজন ছোট্ট করে আসলো, আমার থেকে আর একটু সালাম বইব, আর একজন স্বাস্থ্য আসলো। তো হের চিকনা করে যে আসলো হে টুকাইতেছিল গাড়ির চাবি। আমি কই গাড়ির চাবি টুকাও করে আমারে ছাইরা দো, আমি যাই। এরপরে ওই কতুর কাছে যা আছে বার করতে বসে। তো এবার টাকা ছিল 700-800 টাকা, আমি গাড়ি দিনে চালাইছিলাম, এটি আমি বার করে দিয়ে দিছি। দিয়ে দেওয়ানোর পরে
এবার আমার কলারও ধরে সেটা তার এদিকে লইয়া চল ঘরের কাছে আমার লইয়া যাইতে লইছিল তো এখন ফাঁসরা ফাঁসরি করে আমি দুধ দিছি। কোন বাগানে লেগে হয়েছিল আপনারা? এটা নাইসানি মুরা একটা বাগান, রাবার বাগান। তো আমি দুধ দিছি, দুধ দিয়া মানে যে মিল্কি ফাটার থেকে যে একজন উঠছে তাই নিয়ে আমার পিছনে পিছনে দৌড়াই আইছে, অনেকটা দৌড়াই আইছে, দৌড়াই আইয়া রাস্তার মধ্যে ধরছে আমারে। ধরানোর পরে এনে ফাঁসরা ফাঁসরি করছে, আমিও মারছি, হেও মারছে আমারে, এনে একটু হাতাহাতি হয়েছে। এরপরে আমি আবার দুধ দিয়ে আবার গেছি গায়ে জায়গাটা অনেকটা জায়গা সেরে একটা বাড়ি গিয়ে আমি ভাই তারা ফোন করছি। এরপরে তারা গেছে, পরে এবার গিয়া অটো দ্বারা পাইছি, কিন্তু তারা কেউ পাইছি না, মোবাইল টোবাইল কিছু পাইছি না, মোবাইল টোবাইল লিয়ে গেছে। কে বা কারা উদ্ধার করে? আমার বাইরে গেছে, বন্ধু বান্ধব গেছে, এলাকাবাসী। তো এখান থেকে উদ্ধার করে তোমার কাছ থেকে কি কি চিন্তাই করে নিয়ে যায়? মোবাইল আর 700 টাকার মতো, আর কোন ডকুমেন্ট? ড্রাইভিং লাইসেন্স আছিল, রেজিস্ট্রেশন আছিল। গোটা বিষয়টা নিয়ে কি থানাতে কি মামলা করছো? থানা জানাই আইছি, তারা লিখিত রাখছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।